ওকে, আমরা লাইভে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশিকুল ইসলাম তানজিল, ফ্যাকাল্টি এবং ম্যানেজার ডিজিটাল মার্কেটিং, পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অফ আইটি। সো আজকে আমরা লাইভে এসেছি আসলে বেসিক্যালি আপনাদেরকে একটা স্পেশাল সবসময় অ্যানাউন্সমেন্ট নিয়ে আসি, কিন্তু আজকে স্পেশাল কোনো অ্যানাউন্সমেন্ট না। আমরা বেসিক্যালি আপনাদের ক্যারিয়ার আসলে কিভাবে আপনারা বিল্ড আপ করবেন, কোন প্রসেসে করবেন, আসলে পিপল অ্যান্ড টেক কেন আপনারা বেছে নেবেন আপনাদের লার্নিং পার্টনার হিসেবে, কিভাবে আপনাদেরকে ক্যারিয়ার আমরা গাইডলাইন করব, জব পেতে হেল্প করব, কোন কোন সেক্টরে আসলে সাপোর্ট দিব জব পাওয়ার জন্য। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আজকের এই লাইভটা। সো যদি একটু প্রথম থেকে আমরা একটু শুরু করি, আমাদের পিপল অ্যান্ড টেক প্রায় আগামী মাসে 10 বছর পূর্তি হবে বাংলাদেশের অপারেশনে। সো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে অতীতে যেরকম এফোর্ট দিয়ে আমরা কাজ করেছিলাম আপনাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য, তার থেকেও যাতে আসলে দ্বিগুণ গতিতে বা 10 বছর পূর্তি উপলক্ষে 10 গুণ গতিতে আসলে আপনাদেরকে সাপোর্ট দিতে পারি। সো সেই সুযোগটা আমরা আসলে একটু জোরদার করেছি। সো প্রথমে একটু পরিচয় করে দিই। আজকে আমাদের সাথে আছে ফাতেমা জোহরা আপু। আপু ম্যানেজার এবং ট্রেনিং, এইচআর এবং ট্রেনিং ডিপার্টমেন্টে আছে ম্যানেজার হিসেবে পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অফ আইটিতে। আপু প্রায় দীর্ঘ 14 বছর প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার স্টুডেন্টদেরকে আসলে ক্যারিয়ার গাইডলাইন, জব প্লেসমেন্ট সাপোর্ট এবং ইন্টারভিউ, সিভি প্রিপারেশনের সাপোর্ট দিয়ে এসেছেন। সো সেই জায়গায় আজকে আমাদের গেস্ট হিসেবে আপু আমাদেরকে কিছু সাজেশন দিবেন। আপুর কাছে আমাদের কিছু জিজ্ঞাসা থাকবে যে আসলে কিভাবে আমরা কোন প্রসেসে সাপোর্ট দিব এবং কি কি হেল্প আপনারা পিপল এন্ড টেকের মাধ্যমে পাবেন। তো আপুকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আমাদের। সো থ্যাংক ইউ। একটু যদি কিছু আহ প্রশ্ন শুরু করি। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমরা আমরা স্কিল ডেভেলপমেন্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছি বহু বছর ধরে, আমাদের হাজার হাজার স্টুডেন্ট দেশের বিভিন্ন জায়গায়, দেশের বাইরেও প্রচুর জায়গায় কাজ করছে এবং সেই জায়গায় আসলে বেসিক্যালি আমরা যে জব প্লেসমেন্ট সাপোর্টটা দিচ্ছি, স্পেসিফিক্যালি আসলে স্টুডেন্ট আমাদের কাছে ক্যারিয়ার গাইডলাইন হিসেবে কি কি সাপোর্টটা পাবে যদি একটু বলতেন আপু। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ তানজিদ ভাই। আসলে আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট আমাদের পিপল অ্যান্ড টেকে জব প্লেসমেন্ট সাপোর্টের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে। সো সে ডেডিকেটলি শুধু জব প্লেসমেন্ট নিয়েই কাজ করে এবং আমরা যারা ট্রেনিং এর সাথে যারা যুক্ত আছি তারা ট্রেনিং এ যে ফার্স্ট থেকে যদি আমি শুরু করি, সেটা হচ্ছে যে ট্রেনিং এ যে কারিকুলাম গুলো আছে সেগুলো আমরা আপ টু ডেট ডিজাইন করা থাকে, আদারওয়াইজ জব রিক্রুটমেন্ট থেকে কিন্তু আমাদের সমস্যা পড়তে হবে। সো সেই কারিকুলামগুলো যখন আমরা আপডেটেড করে নিই, দেন তারপর আমরা জব প্লেসমেন্টে যখন আমরা ডিপার্টমেন্টে যখন রিক্রুটমেন্টে শুরু করি তখন তাদের আপ টু ডেট সিভি, আপনারা জানেন যে সিভি ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ আসছে। কেউ কেউ হয়তো বা রিজিউমি বলে, কেউ সিভি বলে, প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসে চেঞ্জ আসছে। সো সেই চেঞ্জগুলোর সাথে আমাদের যারা এখানে ইনহাউস যারা ট্রেনিং এ যারা স্টুডেন্টরা আছে তাদের সিভি গুলো তৈরি করা, তাদের মক টেস্ট গুলো নেওয়া, তাদের ইন্টারভিউর জন্য তাদেরকে প্রিপেয়ার করা। দেন যারা দেশের বাইরে আছে তারাও অনেক সময় আমাদের ওয়েবসাইটে বা লিঙ্কডিনে অথবা আমাদের মেসেঞ্জারে নক করে যে আমরা আপনাদের আগে স্টুডেন্ট ছিলাম, আমরা কিভাবে সার্ভিসটা পেতে পারি বা আমরা আরেকটু কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারি। সো সেই সব জিনিসের উপর ভিত্তি করে আমাদের জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট ভাগ করা হয়েছে। সফট স্কিল ট্রেনিং আমরা দেই আমাদের ইন্টারভিউ গুলো যাতে, কারণ আপনি জানেন যে স্কিলের পাশাপাশি কিন্তু সফট স্কিল ট্রেনিংটা দরকার হয়, যে একটা গেস্টার বা একটা পোস্টার যা কিভাবে একটা ইন্টারভিউ ফেস করবে বা এই জিনিসগুলো আমরা শেখাই। দেন আমাদের সিভি রিজিউমি, দেন আমাদের প্রজেক্ট বেস। সবচেয়ে মূলত মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ট্রেনিং গুলো আমরা প্রজেক্ট বেস করে থাকি, যেগুলো ডেভেলপমেন্ট রিলেটেড সেগুলো সবগুলো প্রজেক্ট বেস হয়ে থাকে। সো সেই প্রজেক্ট বেস ট্রেনিং গুলো আমরা আমাদের ওনাদের সিভিতে ওদের স্কিল হিসেবে অ্যাড করা। দেন আপনার হচ্ছে ওদের ইন্টারভিউতে আমরা কিভাবে কোশ্চেন গুলো কি কি থাকতে পারে ওই ইন্টারভিউ কোশ্চেন গুলো তাদেরকে রেডি করা। সো সবকিছু নিয়ে আমরা আসলে সার্ভিসটা ওদেরকে দিয়ে থাকি এবং এটা থ্রু ট্রেনিং যখন থেকে শুরু হচ্ছে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। সো এইভাবে করে আমাদের জব প্লেসমেন্ট সাপোর্টটা আমরা এইভাবে প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ।
সো আপুর কাছে একটু প্রশ্ন, আমরা কি বেসিক্যালি জব পাইয়ে দেই নাকি আমরা মানে জবের জন্য প্রিপেয়ার করে দেই? এই বিষয়টা আমাদের কোর্স স্টুডেন্ট যারা বর্তমানে আছেন বা আমাদের অফিসে যারা আসেন তাদের একটা বড় কোয়ারি থাকে যে আমরা কি চাকরি গ্যারান্টেডলি দেই অথবা জবের জন্য প্রিপারেশন দিই, আসলে এই ব্যাপারটা কোনটা? আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে আমরা কেউ কাউকে জব গ্যারান্টি দিতে পারি না। আমরা প্রিপারেশন তাদেরকে প্রিপেয়ার করে দিতে পারি, যে আমরা তাদেরকে জবের জন্য প্রিপেয়ার, যা যা প্রিপারেশন লাগে তা আমরা করে দিই। ইভেন আমাদের কিছু কোম্পানির সাথে এমওই সাইন করা আছে রিক্রুটমেন্টের জন্য। সো তাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেই অনুযায়ী আমরা তাদের সিভি গুলো আমরা ফরওয়ার্ড করে দিই। কোনো প্রতিষ্ঠান বা কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না যে আমরা জব প্লেসমেন্ট করে দিব। তাদেরকে প্রিপেয়ার করে দিতে পারবো। তাদের একটা জবে যাওয়ার আগে যা যা লাগে, প্রিপারেশন লাগে, সো সেই প্রিপারেশন গুলো আমরা তাদেরকে তৈরি করে দিব। দেন কোম্পানিতে সিভি গুলোও আমরা আমরা অনেক সময় ফরওয়ার্ড করে থাকি। যে যে রিকোয়ারমেন্টে আসে তাদেরকেও আমরা ফরওয়ার্ড করে দিই, যাতে আমাদের স্টুডেন্টরা যাতে ওখানে গিয়ে ভালো একটা ইন্টারভিউ দেয়। এবং আমরা এটা একটা পজিটিভ পার্ট যে যে কোম্পানিতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে পাঠাচ্ছি ইন্টারভিউর জন্য, সেখান থেকে আমরা একটা ভালো একটা ফিডব্যাক পাচ্ছি যে আমরা ভালো রিক্রুটমেন্ট করছি বা আমরা ভালো পড়াচ্ছি, যার কারণে ওরা পারছে। সো এটা পিছু কিন্তু কিছু কষ্ট থাকে। যেমন ট্রেনিং এ আপনি আপ টু ডেট কারিকুলাম না হলে কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়তে হয়। সো আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের জবের জন্য আমাদের কারিকুলাম গুলো আপ টু ডেট করতে হচ্ছে। এবং আপনি এটা জানবেন যে আমাদের এখানকার যারা ট্রেনার আছে তারা কিন্তু সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আমরা এমন কাউকে আমরা হায়ার করি না যার শুধুমাত্র একাডেমিক শুধু এক্সপেরিয়েন্স আছে। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদেরকে আমরা হায়ার করি আমাদের ট্রেনার হিসেবে, এবং আমরা প্রতিনিয়ত প্রায় 2 থেকে 3 মাস পর পর আমাদের কারিকুলাম গুলো চেঞ্জ করি, যে কোন মডিউলে কোনো কিছু চেঞ্জ আসছে নাকি এখনকার কারেন্ট কি টেকনোলজি ডিমান্ড করছে, সেভাবে করে আমাদের মডিউলগুলো চেঞ্জ করি। এবং আমরা প্রজেক্টের উপর বেশি প্রায়োরিটি দিই, যাতে আমাদের ছেলেমেয়েরা যারা এখান থেকে ট্রেনিং করে বের হবে, যাতে তারা তাদের চাকরি ক্ষেত্রে যেন তারা তাদের প্রজেক্ট গুলো দেখাতে পারে, লাইভ প্রজেক্ট গুলো দেখাতে পারে। তো সেভাবে করে আমরা সাপোর্টটা দিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ আপু। সাথে আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করা, যেহেতু আসলে বর্তমান পরিস্থিতিটা আসলে সবার জন্য চ্যালেঞ্জিং, যারা এখনো আসলে বেকার আছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর একটা রাফ ডেটা অনুযায়ী এখনো বাংলাদেশে কম বেশি গ্রাজুয়েট আছে 24 লাখ বেকার, মানে গ্রাজুয়েট বেকারই আসলে 24 লাখ কম বেশি। সো এই আসলে এবং দেশের বর্তমান সিচুয়েশনে আসলে সবাই একটু কনফিউশনে আছে যে আসলে কোন দিকে যাব, বা আসলে গণহারে জবের জন্য অ্যাপ্লাই করব নাকি দেশের বাইরে যাব, নাকি আসলে স্কিল ডেভেলপ করব, কি করব, আসলে সবাই একটু পাজল একটা অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন, মানে এখন যারা গ্রাজুয়েট হয়েছে তাদের জন্য আসলে বেসিক্যালি লাইফকে বা ক্যারিয়ারকে সিকিউর করার জন্য, মানে যদি একটা দুইটা অপশন বলতেন যে আসলে এই জিনিসগুলো করলে তারা আসলে সিকিউর করতে পারবে অ্যাটলিস্ট আপাতত আগামী 2-3 বছরের জন্য হলেও নিজের লাইফকে। আচ্ছা, থ্যাংক ইউ তানজিদ ভাই একটা সুন্দর একটা কোশ্চেন করার জন্য। হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কি, আমরা যখন গ্রাজুয়েশন পাশ করি আমাদের একাডেমিকে কিন্তু জব লাইফের সাথে অনেক বেশি ডিফারেন্স থাকে। কারণ আমরা যেটা পড়ে থাকি সেটা থিওরিটিক্যাল, আমরা যখন জব লাইফে ঢুকি দেখেন টোটালি প্র্যাকটিক্যাল থাকে। সো অনেক সময় অনেকে কনফিউশন হয়ে যায় যে কিভাবে কি করব। তো আমি বলবো সবার আগে হচ্ছে আমাদের নিজস্ব কিন্তু পিপল অ্যান্ড টেক একটা ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট আছে। আমরা কিন্তু ফ্রি কাউন্সিলিং করে থাকি স্টুডেন্টদেরকে। যারাই আসে আমাদের কাছে তারা অনেক সময় অনেক পাজল অবস্থায় থাকে যে তারা কি করবে, তারা কোথায় যাবে, বা কোন ট্রেনিংটা করলে তাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে, বা তাদের জবটা পেতে খুব সহজে তারা জব পেতে পারবে। সো ওই আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট তাদেরকে হেল্প করে, তাদের কাছ থেকে তাদের কোয়েরিগুলো নিয়ে তাদেরকে হেল্প করে যে তারা কিভাবে তারা তাদের জব লাইফটা বা তাদের ক্যারিয়ারটা তারা কিভাবে গড়ে তুলবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাদের কাছে আসেন, আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট আছে, আমাদের কাছ থেকে কাউন্সিলিং নেন। আমি বলবো না যে আমরা সবসময় খুব ভালো বা খুব 100% দিচ্ছি, বাট আমরা চেষ্টা করছি। এ পর্যন্ত যারাই আমাদের কাছ থেকে ক্যারিয়ার কাউন্সিলিং করে গেছে তারা সবাই সফলতার সাথে তারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সো আমি বলবো যে একটা ট্রেনিং জবের ক্ষেত্রে অবশ্যই দরকার হয়। আপনি যখন একাডেমিক পাশ করে আসছেন তখন কিন্তু অনেক কিছু আছে জব রিলেটেড, সেটা আপনি পারবেন না। সো তার আগে যদি একটা ট্রেনিং করে আসেন ওই জব রিলেটেড,
কোন প্রজেক্ট রিলেটেড বা কোনো ডেভেলপমেন্ট রিলেটেড, তখন সেটা আপনার জবের ক্ষেত্রে আপনাকে খুব সাহায্য করবে। আর আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশ দ্বিতীয়ভাবে আবার স্বাধীন হলো। সো এখন কিন্তু অনেক রিক্রুটমেন্ট কিন্তু এখন আসছে আমাদের বাংলাদেশে। সো সেই সব রিক্রুটমেন্টের দিকেও আমাদেরকে নজর রাখতে হবে যে কি কি রিক্রুটমেন্ট হচ্ছে, আমাদের কি কি ল্যাকিংস আছে, আমাদের কি কি উইকনেস আছে, যেটার জন্য আমরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। সো সেই জিনিসগুলো আমরা যদি ফাইন্ড আউট করতে পারি এবং ওই অনুযায়ী যদি আমরা নিজেকে ট্রেন করতে পারি, তো আমার মনে হয় না যে চাকরির ক্ষেত্রে আমাদের জন্য সমস্যা হবে। তো আমি সবাইকে একটাই উপদেশ দিব যে সবার আগে আমাদের নিজেদের উইকনেস বা যেটা আমাদের ল্যাকিংস আছে আমাদের ইতিমধ্যে, সো সেই জিনিসগুলো আমাদেরকে একটু সার্চ করতে হবে। এবং এটা আমরা কিভাবে সার্চ করতে পারি, ধরুন আমি ওয়েব ডেভেলপার আছি বা আমি গ্রাফিক্স ডিজাইনার আছি, আমি কিন্তু বিডি জবস বা অন্যান্য সাইটগুলোতে কিন্তু আমি যাচ্ছি, আমি কিন্তু ওদের রিকোয়ারমেন্ট গুলো দেখছি যে কোম্পানি কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। সো সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের সাথে ম্যাচ হচ্ছে নাকি, সেইভাবে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি যে আমাদের কোন কোন ব্যাপারে আমাদের এখনো ল্যাকিংস রয়েছে। সেই সবগুলো যদি আমরা ফাইন্ড আউট করে যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, তো আমার মনে হয় চাকরি খুব সহজে পাওয়া যাবে। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। এই ফাঁকে আমি একটু আপনাদেরকে একটা জিনিস ইনফরমেশন, যদিও আপনারা হয়তো বা সবাই জানেন আমাদের পেজের সাথে যারা কানেক্টেড আছেন, সো আমাদের কোর্স যত ধরনেরই হয় না কেন, সো আপু অলরেডি বলেছেন যে আসলে মেন্টর যারা আছেন তারা সবাই আসলে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো তার মাঝে অনেকেই আছেন প্রায় দীর্ঘ, এমনও হ্যাঁ আছেন যারা আসলে 20 বছরের উপরে মেন্টর, যারা রিমোট জব বা ফ্রিল্যান্সিং এর উপরে আসলে স্পেশালাইজড। সো আমি যদি একটু আমি নিজেও যেহেতু আসলে পিপল এন্ড টেকের একজন মেন্টর ডিজিটাল মার্কেটিং উইং এর, সো সেই জায়গা থেকে আসলে যদি একটা বেসিক একটা কনক্লুশন যদি টানতে চাই, যে আপনি গ্রাজুয়েট যদি হন, আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি যদি ফ্রিল্যান্সিং সাপোর্ট চান, আপনি যদি সিভি প্রিপারেশন চান, আপনি যদি ইন্টারভিউ সেশনের জন্য যদি প্রিপেয়ার হতে চান, বা আপনি কনফিউজ থাকেন যে আসলে কি হচ্ছে, আমি হয়তো বা অনেকেই আছে যেমন বাংলায় ইংরেজিতে বা জেনারেল কোনো সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স বা হয়তো বা ইতিহাস নিয়ে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু কি করবে কি হচ্ছে না হচ্ছে, যেহেতু এখন গভর্নমেন্ট জবগুলো আসলে এখন পরীক্ষা হচ্ছে না, সো লাইফ নিয়ে কিন্তু আসলে একদমই টোটালি কনফিউজড যে কোথায় যাব কি হবে, এবং দিক বিদিক ছোটাছুটি করে দিন শেষে আসলে একটা টার্গেট থাকে দেশের বাইরে চলে যাওয়া। সো এটা আসলে আমাদের জন্য খুব বিশাল রকমের একটা ক্ষতি, যদি আমাদের দেশের যেটাকে ব্রেইন ড্রেন বলি আমরা ইংরেজিতে, সো দেশের বাইরে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আপনাদের দেশের যে কোনো প্রান্ত থেকে, যেহেতু আমাদের অনলাইন সাপোর্ট বা পোর্টালও আছে, সো আমি সবাইকে একটু বলতে চাই যে দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো সাবজেক্ট থেকে, আহ, বা যে কোনো বয়সেরও যদি হয়, আমাদের সেটা আপনার হতে পারে আপনি 40 বা 45 বছর বয়সের একজন এক্সপিরিয়েন্স লোক, আপনি এখন ক্যারিয়ার নিয়ে আসলে কনফিউজ যে আসলে চাকরি বাকরি ছেড়ে ব্যবসায় চলে যাব নাকি আবার অন্য কোনো দিকে মুভ করব, অথবা যারা জাস্ট গ্রাজুয়েট করেছেন, বা যদি ইন্টার পড়ুয়া যারা এখন আছেন, ইন্টার পাস করেছেন মাত্র, তো এই বছরটা তো অলরেডি পরীক্ষা হাফ হয়ে শেষ হয়ে গেছে, সো যদি কনফিউজ থাকেন আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হব নাকি স্কিল ডেভেলপ করব, সো যে কোনো সিনারিওতে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, এবং যে কোনো উপায় আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার আছে, সেখানে হতে পারে আমাদের পান্থপথ অফিসে, পান্থপথ সিগন্যালে আমাদের গুড লাক সেন্টারের 7th এবং 8th ফ্লোরে আমরা আছি, সো সেখানেও আসতে পারেন। এছাড়া যদি আপনাদের দরকার হয়, আপনারা আমাদেরকে ইনফো মেইলে মেইল করার মাধ্যমে আপনাদের সিনারিগুলো তুলে ধরতে পারেন। আরো যদি কোনো দরকার হয়, ডিরেক্ট ফোন কল তো আছেই, এবং অফিসে ক্যাম্পাস ভিজিট করার সুযোগ তো সবসময় থাকছে। সো আমি সবাইকে ইনভাইট করব, সবাই যে কোনো প্রয়োজনে তার ক্যারিয়ারে, হোক স্কিল ডেভেলপমেন্ট, হোক চাকরি পাওয়া, বা হোক আপনার আসলে কনফিউজড বা লাইফে আসলে কোথাও গিয়ে আটকে গেছেন, সো এরকম কোনো সিনারিওতে যদি আসেন, সো পিপল এন্ড টেক আপনাদের সবাইকে ইনভাইটেশন থাকলে ইটস টোটালি ফ্রি অফ কস্ট, কোনো কনফিউশন রাখবেন না, কারণ আপনার লাইফ আপনাকে করতে হবে, এখানে লজ্জা বা সংকোচের কিছু নাই আসলে। সো লাস্ট যদি কোনো কথা আপু আপনার পক্ষ থেকে থাকে, কাইন্ডলি যদি একটু বলতেন। ওকে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পিপল অ্যান্ড টেকে কিন্তু সেপ্টেম্বর, যেটা তানজিব ভাই শেয়ার করলো, পিপল অ্যান্ড টেকে সেপ্টেম্বর কিন্তু আমাদের 10 বছর পূর্তি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 4টা কোর্সের উপর কিন্তু স্কলারশিপ দিচ্ছি।
সো এখনো সময় আছে, আমাদের এই মাস পর্যন্ত সময় আছে। সো আপনারা যদি চান, আপনারা সেই সব স্কলারশিপ কোর্সগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইথিক্যাল হ্যাকিং, কম্পিউটার ফান্ডামেন্টাল। সো এই 4টা বিষয়ে আপনারা কিন্তু আমাদের কাছে স্কলারশিপে প্রায় 50 থেকে 80% স্কলারশিপে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন। সো এখনো সময় আছে, যারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করুন, এবং আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য, যাতে আমরা আপনাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে পারি। এবং এই যারা স্কলারশিপে ভর্তি হচ্ছে তাদের জন্য কিন্তু জব প্লেসমেন্ট সার্ভিসটা কিন্তু টোটালি ফ্রি। সো আপনারা ট্রেনিং এ ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের জব প্লেসমেন্ট সার্ভিসটা আমরা ওপেন করে দিব আপনাদের জন্য, এবং আমরা আমাদের সাপোর্ট টিম থাকবে আপনাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আপনারা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের পিপল অ্যান্ড সবচেয়ে বড় একটা ফিচার হচ্ছে, যেটা অন্যদের কাছ থেকে আলাদা করে, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে রিটেক করার একটা ব্যবস্থা করি। যে একজন একটা কোর্স যদি কমপ্লিট করে, অনেক সময় আছে পার্সোনাল কারণে, অনেক সময় আছে বুঝতে পারে না, অনেক প্রবলেম হয়, যাতে সে আবার পরবর্তীতে কোর্সটা করতে পারে, তখন তাকে কিন্তু টোটালি ফ্রি তাকে ওই কোর্সটা করা আবার সেকেন্ড বার করার সুযোগ করে দেওয়া হয়, যেটা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোথাও হয়তো বা পাবেন না। সো এই হচ্ছে আমাদের পিপল অ্যান্ড টেকের জন্য আমরা সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি আপনাদের জন্য। সো আমি আশা করব আপনারা আমাদের কাছে আসবেন, আমরা যতটুকু সাধ্য মতো চেষ্টা করব আপনাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং, কোনো প্রকার কোনো সাজেশন থাকলে বা কোনো কিছু থাকলে আমরা আপনাদেরকে দেওয়ার। সো সবাইকে শুভকামনা। আশা করব আপনারা আপনাদের রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করে ফেলবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো থ্যাংক ইউ আপু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনাদেরকে এই আপুর ইনফরমেশনের সাথে আরেকটু জিনিস অ্যাড করা, যেহেতু আসলে 4টা কোর্সের কথা বলা হয়েছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং এবং কম্পিউটার ফান্ডামেন্টাল। সো এই 4টা কোর্স আসলে কেন বেছে নেওয়া হয়েছে তার মূল কারণটাই হলো, আপনারা আপনাদের জব ফিল্ড হোক, ফ্রিল্যান্সিং লাইফে হোক, অথবা রিমোট জব, যেটাই আপনারা চান না কেন, কারেন্টলি এবং আগামী হয়তো আমাদের যে মার্কেট ট্রেন্ড আছে আগামী 4 থেকে 5 বছর, এই স্কিল গুলার যে কোনো একটা থাকলে আপনি আপনার ক্যারিয়ারকে যে কোনো দিকে মুভ করাতে পারেন, চাকরির জন্য যে কোনো দিকে প্রিপেয়ার হতে পারেন। সো লাইফ সিকিউর করার জন্য আসলে বেসিক্যালি আমাদের বিগত প্রায় যদি বলি 20 বছরেরও বেশি অভিজ্ঞতা, শুধু বাংলাদেশ অপারেশন আসলে 10 বছর হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আসলে আমাদের এই ম্যানেজমেন্ট থেকে সাপোর্টটা দেয়া, যে আসলে এই 4টা কোর্সের যে কোনো একটা আপনাকে হয়তো আপনার লাইফটাকে একদিকে সেটেল করে নিয়ে যাবে। সো থ্যাংক ইউ সবাইকে। আবারও ইনভাইটেশন থাকলো আমাদের পান্থপথ ক্যাম্পাসে আসার জন্য, যে কোনো সাপোর্টের জন্য ক্যারিয়ার বিষয়ক, অথবা আমাদের সাথে অনলাইনে আপনারা জয়েন করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। সো আশা করি দেখা হবে আমাদের ক্যাম্পাসে। আল্লাহ হাফিজ।